বয়স বাড়লেই নাকি মানুষের স্বপ্নের রং মুছে যায়, আনন্দ থেমে যায়। সমাজে এমনই অনেক প্রচলিত ধারণা রয়েছে, তাই বয়সের সঙ্গে সঙ্গে অনেকেই নিজেকে গুটিয়ে নেন, শখ আহ্লাদ ভুলে যান, জীবনের ছোট ছোট আনন্দগুলোকে হারিয়ে ফেলেন সময়ের ভিড়ে। তারা মনে করেন বয়স মানেই যেন থেমে যাওয়া, আর স্বপ্ন মানেই অতীত। আবার অনেকে বলেন এজ ইজ জাস্ট এ নাম্বার, কিন্তু এই কথাটির সত্যিকার প্রমাণই বা কজন দিতে পারেন? বেশিরভাগ মানুষই বয়সের বেড়াজালে নিজের স্বপ্নগুলোকে আটকে ফেলেন। কিন্তু চীনের ৬৮ বছর বয়সী মিসেস লিউ যেন সেই সব ধারণাকেই মিথ্যা প্রমাণ করে দিয়েছেন। তিনি দেখিয়ে দিয়েছেন স্বপ্ন পূরণে বয়সের কোনো প্রয়োজন নেই, প্রয়োজন শুধু সাহস আর আত্মবিশ্বাসের। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আর তাই হাতে স্কেটবোর্ড, মুখে হাসি আর মনে একরাশ সাহস নিয়ে তিনি নতুন করে সংজ্ঞা লিখছেন। তবে সেটা বয়সের নয়, তারুণ্যের, মনের ও ইচ্ছাশক্তির। তিনি আরও প্রমাণ করেছেন মানুষের বয়স বাড়ে, কিন্তু স্বপ্নের ডানা কখনো বুড়িয়ে যায় না। চুলে পাক ধরলেও মনের তারুণ্য নিয়েই এই নারী স্কেটবোর্ডে ভেসে চলেছেন জীবনের রঙিন পথে। প্রমাণ করেছেন তারুণ্য আসলে বয়সের কোনো অবস্থা নয়, এটি এক মনোভাব। চেংদুর এক পার্কে রোদ ঝলমলে সকালে প্রায়ই দেখা যায় বাতাসে তার ধূসর চুল উঠছে, মুখে হাসি আর চোখে ঝলমলে সাহস। অন্য তরুণ স্কেটারদের সঙ্গে তাল মিলিয়ে যখন তিনি স্কেটবোর্ডে ছুটে চলেন, তখন মনে হয় যেন বয়স নয়, তিনি সময়কেই পেছনে ফেলে যাচ্ছেন। ভক্তরা ভালোবেসে তাকে ডাকছে উইন্ড চেসিং গার্ল কিংবা বাতাসের সঙ্গী মেয়ে নামে। তিনি জানায় ৩ বছর আগে তার মেয়ে মিস ডং এর সঙ্গে স্কেটবোর্ড কিনতে গিয়েই মূলত শুরু হয়েছিল তার এই অনন্য যাত্রা। লিউ বলেন, আমি পড়িনি, বরং বোর্ড ঘোরাতেও পেরেছিলাম। সবাই অবাক হয়ে বলল, তুমি কিভাবে পারলে? ওই মুহূর্তে বুঝেছিলাম ভয় নয়, সাহসী আমাকে এগিয়ে নেবে। তার মেয়ে মিস ডং বলেন, আমি চাই মা যেন নিজের অবসর জীবনটা শুধু শুধু কাটিয়ে না দেন, বরং উপভোগ করেন। তার মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় আনন্দ। মিসেস লিউ এর কাছে এখন স্কেটবোর্ডিং শুধু একটি শখ নয়, এটি মা মেয়ের বন্ধনের নতুন ভাষা। ধৈর্য আর অনুশীলনে এখন তিনি সবার জন্য এক অনুপ্রেরণা। আর তাই আজ তার গল্প ঘুরছে সোশ্যাল মিডিয়ায় #নেভার টু ওল্ড আর #চেসিংড্রিমস হ্যাশট্যাগে। কেননা তিনি প্রমাণ করেছেন জীবনের আসল রোমাঞ্চ শুরু হয় তখনই যখন আমরা ভাবি সব শেষ। নাফিসা তাসনিম রিদিকা, ডেইলি সান।